দেখো প্রথম থেকে এরকম করলে কি করে হবে? এই তো মাত্র 4টা ম্যাচ খেলেছি, তার মধ্যে 2টা জিতেছি আর 2টা হারিয়েছি। এগুলো তো অনেক ম্যাচ বাকি আমরা সেই দেখবে ঠিক সেমিফাইনালে চলে যাব। দেখছি চারদিকে ফেসবুকে তোমরা সবাই ভরাই দিয়েছো যে আমার নাম কার্তিক বলে নাকি প্রতি ম্যাচে লাড্ডু দিচ্ছি। মাত্র একটা ম্যাচে জিরো করেছি বাকিগুলোতে রান করে দিয়েছিলাম। আর যে ম্যাচটায় জিরো করেছিলাম সেই ম্যাচটায় তো আমরা জিতেছিলাম যদি টিম জিতে তাহলে আমি প্রতি ম্যাচে লাড্ডু দিব আমার কাছে টিমের জিতাটাই আগে নিজে কি করলাম না করলাম তাতে কিছু যায় আসে নাই। আর মাত্র 2টা ম্যাচ হারিয়ে যাব, এখনই এত কিছু বলার সময় হয় নাই। তোমরা শুধু আমার পারফরমেন্সটাই দেখছো, আমার ক্যাপ্টেন্সিটা দেখছো না, কিরকম বোলারগুলোকে চেঞ্জ করছি, কিরকম ব্যাটসম্যানগুলোকে নামাচ্ছি। আমার ট্যালেন্টটা দেখবো 1 থেকে একদম 11 সব পজিশনে ব্যাট করতে পারিব। আর আমার সেই নিদাহাস ট্রফির ইনিংসটা ভুলে গেলে। এখন অনেক দিন খেলি নেই বলে ফর্মটা একটু পড়ে গেছে, কিন্তু আবার 2 দিন বাদে ঠিক হয়ে যাবে আবার ফর্মে চলে আসবো, সেই রকম ফিনিশিংটা দেখতে পাবে কিরকম ক্যাপ্টেন্সিটা করছি সেটা বলো, তা না করে তোমরা শুধু এইরকম বলছো। ক্যাপ্টেন্সিটা দেখো, আগের দিন রাহুলকে কিরকম বুদ্ধি করে খেলাইলাম, এই বছরটা রাহুল দাঁড়িব সব রাহুলরাই ফাটাই দিচ্ছে। কেএল রাহুল যেমন ফাটাই দিচ্ছে, টিয়া কি করছে নিজেই জানা নেই, এমন করছে তো বিপক্ষকেও চমকাই দিচ্ছে, সাথে নিজের টিমকেও চমকাই দিচ্ছে। আবার রাহুল চাহারও ফাটাই দিচ্ছে, সেরকম বুদ্ধি করে রাহুল ত্রিপাঠীকে খেলাইলাম, কেমন খেললো দেখলে তো। তারপরে টিম পুরো ফর্মে আছে, কোনো ব্যাপার নাই এবারে আমরাই জিতবো। শুধু নারায়ণের ফর্মটা একটু গোলমাল করছে, দেখি সিন্নি দিবার ব্যবস্থা তো করেছি, দেখি কালকের মধ্যে যদি ফর্মটা চলে আসে তো ঠিক আছে নতুবা একটু ব্যবস্থা নিতে হবে কিছু। আর আমাদের টিমে এত ঠাকুর দেবতার নাম আছে, দেখো নারায়ণ আছে, কার্তিক আছে, শিবম মানে শিব আছে, তারপরে কৃষ্ণ আছে, এত ঠাকুর দেবতার নাম আছে, মানে সেই টিমটাই তো এবারে জিতবে আমাদের টিমে এত ঠাকুর দেবতার নাম, সব বিপদ কেটে এবার আমরাই জিতবো চিন্তা করবার কিছু নয়। আর তোমরা একটা কথা বলছো বটে যে আমাকে ক্যাপ্টেন থেকে সরাই দেওয়া হোক, তোমরা ভালো করে একটু লক্ষ্য করলে দেখবে দেবতাতে সেনাপতি কে ছিল? কার্তিক ছিল তাহলে কেকেআর টিমে এত যখন দেবতার নাম আছে তখন সেনাপতি তো আমারই হওয়া উচিত, মানে ক্যাপ্টেনটা তো আমারই হওয়া উচিত তাইলে এলি আর কথা বলো না। আবার দেখছি ফেসবুকে অনেকেই মর্গানদাকে বুদ্ধি দিচ্ছ যে মর্গানদা এসে আমাকে বলুক যে মর্গানদা ক্যাপ্টেন্সিটা করে নিচ্ছে, আমি তখন টিম বানাই, অমন বলেও না খারাপ লাগে এই মাত্র 2টা ম্যাচ হেরিয়ে তাতে এরকম বললে হয়? আমার উপর ভরসা রাখো, আমি তোমাদেরকে জিতাবো কোনো চিন্তা নাই। এবারে কে শিওর জিতবে, দুবাইয়ের মাটিতে পুরো আমরা আগুন ধরাই দেবো দেখিবে। আর ছেলেরা যা ফর্মে আছে তাতে দুবাইয়ে নামাই দিলে ওরা এখন তেলের কুয়া খুঁড়ে দিবে চিন্তা করবার কিছু নাই, এবারে আমরাই জিতছি। শুধু আমার ফর্মটা একটু গোলমাল করছে, ওটা ঠিক চলে আসবে, অনেকদিন খেলি নেই তো, এবারে কলকাতায় জিতছে যাও, তোমাদের কোনো চিন্তা করবার কিছু নাই, শুধু ম্যাচগুলো দেখে যাও। ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো, কাউকেই আমরা আঘাত করতে চাইনি। প্রত্যেক ব্যক্তিকে আমরা সম্মান করি এবং তাদের কাজকে আমরা শ্রদ্ধা জানাই। এবং এখানে যে কথাগুলি শুনলেন পুরোটাই আমাদের মন গড়া বানানো, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। এবং এই ভিডিওটি দেখে যদি কারোর কোনোরূপ আঘাত লেগে থাকে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।